আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি কুচি দিয়ে সাধারণ পায়জামা তৈরি করতে হয়। তো এই পায়জামাটি তৈরি করার জন্য কিন্তু আমি প্রিন্টের কাপড় নিয়েছি এবং পায়ের মুহুরিতে বক্রম দিয়ে চিকন সেলাই কিভাবে দিতে হয়। তো এখানে দেখুন 2 হাত বহরের 2 গজ 6 গিরা পরিমাণ কিন্তু কাপড় নিয়েছি। এখানে কাপড় একটু বেশি ছিল তো আমি পুরোটাই নিয়েছি। তো এখানে 2 ভাঁজে 4 পাট করে নিয়েছি। আমার দিকে দেখুন আটকানো সাইডটা আছে, অপর দিকটা হচ্ছে খোলা সাইড। তো প্রথমে আমাদের দেখুন এখানে যে এই পাশে কিন্তু আমি যে পাশে দাগটিকে সোজা করে দিয়ে নিচ্ছি, এই পাশটা হচ্ছে খোলা পাশটা কিন্তু আমি রেখেছি। আমার হাতের বাম পাশ দিকে কিন্তু খোলা সাইড আছে আর ডাইন পাশের দিকে আটকানো সাইড আছে। তো এই যে খোলা দিক থেকে আমাদের বেল্টের জন্য 6 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো বেল্টের জন্য 6 ইঞ্চি বাদ দিয়ে আমি লম্বার মাপটি নিয়ে নিয়েছি। দেখুন লম্বা হচ্ছে 37 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। তো আপনারা চাইলে এখানে পায়ের মুহুরিটা আরও মোটা করেও দিতে পারেন। তো এখানে 16 ইঞ্চি আছে বহর, তো আমি 2 ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের শেপের জন্য নিয়ে নিয়েছি। আর এখানেও 6 ইঞ্চি আমাদের বাদ দিয়ে হাইয়ের লম্বাটি নিতে হবে। এখানে হাই নিয়ে নিয়েছি 14 ইঞ্চি পরিমাণ। আর আপনারা যদি অন্য আরেকটি সালোয়ার যদি সাধারণ সালোয়ার যদি তৈরি করেন কুচি ছাড়া, তো এখানে কিন্তু 13 ইঞ্চি হাইটি দিলেই হবে। তো এখানে পায়ের মুহুরি নিব হচ্ছে 12 ইঞ্চি, 12 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি, আরও 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি নিয়েছি। তো আমি এখানে 2 গজ 6 গিরা কাপড়ের জন্য কিন্তু এখানে অনেকটা কাপড় বেঁচে গেছে। তো আপনারা এই সালোয়ারটি তৈরি করতে আপনারা প্রায় 2 গজ কাপড় নিলে কিন্তু হবে। 2 গজ কাপড় নিলে কিন্তু 40 ইঞ্চি লম্বা হবে সালোয়ারটি। তো এখানে কোমরের বেল্টের জন্য নিব দেখুন 36 ইঞ্চি কোমরের জন্য 36কে 4 ভাগের 1 ভাগ যা আসে তাই নিয়ে নিব। তো 9 ইঞ্চি নিয়ে আরও 2 ইঞ্চি লুজ দিয়েছি। তো 2 ইঞ্চি কিন্তু 4 পাটে আছে, এখানে 8 ইঞ্চি প্রায় লুজ। তো এখানে বেল্টের চওড়াটি ছিল হচ্ছে 6 ইঞ্চি, আরও 2 ইঞ্চি রাবার ঘরের জন্য বাড়িয়ে নিব। তো এখানে মোট হচ্ছে 8 ইঞ্চি। তো এই দাগটির সঙ্গে এই দাগটি মিলিয়ে দিয়ে এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব। খুব সহজে কিন্তু আমি এই পায়জামাটি কাটিং করে নিয়েছি। তো এখানে দেখুন এই যে পায়জামার লুজটা আছে হচ্ছে 22 ইঞ্চি। তো এবার হচ্ছে আমি সেলাই করে দেখাবো কিভাবে এই পায়জামাটি সেলাই করবেন। তো প্রথমে আমাদের পায়ের মুহুরির দিকটা সেলাই করে নিতে হবে। তো বেল্টের কাপড়টি সরিয়ে রাখবো, সরিয়ে নিয়ে এখানে হচ্ছে একটি পাট নিয়ে নিব। একটি পাট নিয়ে মুহুরির দিকটা আগে এখানে বক্রম সেট করব। তো আমি উল্টো দিকটা হচ্ছে উপর দিকে রেখেছি আর এখানে বক্রমটি নিয়েছি দেখুন 1 ইঞ্চি 2 সুতা, তো সোয়া 1 ইঞ্চি। তো এখানে দেখুন এই যে আমাদের নিচ থেকে ভাঁজ দিয়ে এই বক্রমটি কিন্তু আটকে নিতে হবে সেলাই করে। তারপর হচ্ছে এই বক্রমটিকে আমরা এই যেভাবে করে দেখুন উল্টিয়ে নিব। দেখুন উল্টিয়ে কিন্তু ভাঁজ দিয়ে নিয়েছি, এটা হচ্ছে উল্টো দিকে আমাদের সেলাই করে নিতে হবে। তো এই সাইড দিয়ে কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। তো এখানে আমি যে চিকন সেলাই দিব এই সাইড দিয়ে কিন্তু ফিটের মাপে একটি একটি করে সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আপনারা যার যতটুকু রাখতে চান তো সেলাই ততগুলোই দিয়ে নেবেন। তো আমি এখানে 6টা সেলাই দিয়ে নিব। তো এখানে আমি দেখুন 6টা সেলাই দিয়ে নিচ্ছি। এই ফিটের মাপে কিন্তু আমি সেলাইগুলো দিয়ে নিচ্ছি। তো এই ফিট ফলো করলে কিন্তু সেলাইগুলো একই সমান হবে। তো আমি পায়ের মুহুরিটি সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে যে কোমরের এখানে কুচি দিতে হবে। তো এখান থেকে দেখুন এই যে খোলা দিক থেকে হাইয়ের দিক থেকে আমাদের 5 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এই কুচিগুলো দিয়ে নিতে হবে। তো কুচিগুলো দেওয়ার জন্য আমি একটি নিডেল নিয়েছি। দেখুন নিডেল দিয়ে যার যতটুকু কোমরের লুজ থাকবে ঠিক ততটুকু কিন্তু এখানকার কুচিগুলো সেইভাবে দিয়ে নিতে হবে। তো এখানেও 5 ইঞ্চি বাদ দিয়ে আমি নিয়েছি। তো এটা হচ্ছে আমি উপর দিকে সোজা পাটটা রেখেছি। তো অফ ক্যামেরায় আমি আরেকটি সাইড কিন্তু তৈরি করে নিয়েছি, যেহেতু একই রকম তো আমি এই সাইডটাও কিন্তু তৈরি করে নিয়েছি। তো দেখুন 2টি পাটই কিন্তু আমাদের সোজা দিকটা ভিতর দিকে রাখতে হবে, ভিতর দিকে রেখে উল্টো পাটটা উপর দিকে আর নিচ দিকে রেখে হাইয়ের সাইডটি আমরা সেলাই করে নিব। তো এই যে অপর পাশের যে হাইটা এইটা হচ্ছে 2টি পাট সমান করে ধরে এই পাশের হাইটাও আমি সেলাই করে নিয়েছি। প্রায় হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাই করে নিতে হবে। তো এখানে কোমরের কিন্তু 2টি পাট সমান সমান রাখতে হবে। তো 2টি পাট সমান রেখে এবার হচ্ছে কোমরের বেল্টটি আমাদের 2 সাইডে জয়েন দিয়ে নিতে হবে। তো 2টি পাট ছিল এখানে, তো
তো দুই পাশে আমরা জয়েন দিয়ে নিব। তো প্লিজ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাঝখানে ভাঁজ দিয়ে একটি চিহ্ন দিয়ে নিব। চিহ্ন দেওয়ার পর হচ্ছে এটা উল্টিয়ে নিব, উল্টিয়ে কিন্তু সোজা পাটের দিকে আনবো। আর এখানে যে কোমরের যে কুচির অংশটা দিয়েছি, কুচির এখানে আমাদের মাঝখানে ভাঁজ দিয়ে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এবার হচ্ছে এই বেল্টটি কুচির অংশের সঙ্গে আমি জয়েন দিয়ে নিব। তো এটা হচ্ছে দেখুন এই যে সোজা পাটটা কিন্তু কোমরের কুচির অংশটা যেটা হচ্ছে সোজা পাটটা কিন্তু আমি উপর দিকে রেখেছি, আর এই বেল্টের উল্টো দিকটা উপর দিকে রেখেছি, অর্থাৎ দুইটি পাট ভালো দিকটা ভিতর দিকে রাখতে হবে। রেখে আমাদের এখানে যে বেল্টের যে সেলাইটা আছে মাঝখানে যে জয়েন্টের দুইটি সাইডে কিন্তু হিপের দিকে রেখে আমি জয়েন দিয়ে নিব। তো পুরোটা এভাবে আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো দেখুন এই বেল্টটি কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি। জয়েন দেওয়ার পর এসে পায়ের মুহুরিটা আমি সেলাই করব। তো ভালো দিকটা ভিতর দিকে রাখবো। তো ভিতর দিকে রেখে এখানে পায়ের মুহুরি দেখুন, পায়ের মুহুরি যার যতটুকু ততটুকু নিয়ে এবার হচ্ছে পায়ের মুহুরিটি এখানে স্টিচ দিয়ে আমাদের পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাই দিয়ে নিতে হবে। আবার হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাই দিয়ে নিব। তো এখানে সেলাই দিয়ে নিয়েছি। এবার হচ্ছে যে পায়জামাটি কিন্তু আমি সোজা দিকে আনছি। সোজা দিকে এনে দেখুন এখানে কোমরের লুজটা আছে 21 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 36 ইঞ্চি বডির জন্য 36 বা 38-এর জন্য কিন্তু 21 ইঞ্চি বা 22 ইঞ্চি কিন্তু আমরা যদি রাবারটি নিই, যেহেতু এখানে মোটা রাবারটি 21 ইঞ্চি বা 22 ইঞ্চি নিলে কিন্তু হবে। তো আমাদের রাবার নিতে হবে কিন্তু কোমরের লুজ অনুযায়ী। তো দেখুন এই যে এখানে যে কোমরের এখানে যে রাবার কোটটি আমি সেট করে নিব। এইভাবে ভাঁজ দিয়ে কিন্তু দুইটি ভাঁজ দিয়ে কিন্তু রাবারটি সেট করে নিতে হবে। যেহেতু আমার এই সাইডে পায়ের অংশ, তো আমি এখানে কিন্তু ভাঙাটা দেইনি। তো ভাঙাটি না দিয়ে এই সাইডে দেখুন ভিতর দিকে রাবারটি রেখে আমাদের জয়েন দিয়ে নিতে হবে, যাতে আমাদের রাবারের ভিতরে সেলাইটি না পড়ে। তো রাবারের বাইরের সাইডে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে প্রায় 1 সুতা 2 সুতা বাদ দিয়ে কিন্তু রাবারটি জয়েন করে নিব। তো রাবারটি যেন সেলাই না পড়ে চতুর্পাশে যেন আপ ডাউন করে এই লুজটা পুরোটাই চতুর্পাশে দিয়ে নিব। দেওয়ার পর মাঝখানে একটি জোরে টেনে কিন্তু সেলাইটি দিয়ে নিব।